আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি পঞ্চম শ্রেণীর আমার গণিত। গত ক্লাসে 36 পর্যন্ত কষেছিলাম। আজকের করব পৃষ্ঠা নাম্বার 37, 38 এবং 39। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, যাতে তোমার সঙ্গে সঙ্গে বন্ধুরা উপকৃত হয়। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে প্লে লিস্ট থেকে অবশ্যই তোমরা দেখতে পাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। 37 পৃষ্ঠাতে কি আছে দেখো। 37 পৃষ্ঠাতে আছে কার কমাই। আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন, 20,200 টাকার ইট কিনলেন। তার দেখো দিদিমণির কাছে এখন রইল, তার দেখো 60,000 টাকায় কার্ডের সাহায্যে লিখেছে। এখানে 10,000 6টি মানে 60,000, শতকের 5টি মানে 500 টাকা। এবং ইট কিনেছেন কত না 20,200 টাকা। তাহলে দেখো 20,200 টাকা এটা বাদ দিয়েছে এখানে দেখো। তাহলে দুটো 10,000 বাদ দিয়েছে, তাহলে এখানে দুটো এখানে দুটো, এই দুটোর জায়গায় এই দুটো বাদ হয়েছে, তাহলে কটি থাকলো 4টি। আর 100 দুটি বাদ দিয়েছে, তাহলে কটি থাকলো 3টি, 300। তাহলে এভাবে বিয়োগ হয়েছে। আবার দেখো পরের দিন কি করেছে না, পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি মজুরদের 10,800 টাকা দিলেন। কত দিলেন না, বাকি টাকা থেকে 10,800 টাকা দিলেন। তাহলে দেখো 10,800 টাকা, তাহলে দেখো ছিল কত 40,300। এই যে 10,000-এর 4টি কার্ড আর 100-র 3টি কার্ড। তাহলে এবার দেখো আর 10,800 সেখান থেকে, তাহলে 10,000-এর 1টি কার্ড আর শতকের 8টি কার্ড। শতকের 8টি কার্ড মানে 800 টাকা। এবার দেখো 3টা থেকে তো আমরা এখানে বাদ দিতে পারবো না, 3টা থেকে এখানে বাদ দিতে পারবো না। তার 3টা থেকে বাদ দিলে 10,000 থেকে এখান থেকে আমরা তো ধার নিতে পারবো না, হাজারের ঘরে কিচ্ছু নেই। যেহেতু হাজারের ঘরে কিচ্ছু নেই, তাহলে আমাদের অজুতের ঘর থেকে নিতে হবে। তাহলে অজুতের কাছ থেকে যদি 1 ধার নিই, তাহলে কত 10, 1 মানে 1 অজুত মানে কত 10,000। তাহলে হাজারের ঘরে 10,000 এলো। এবার হাজারের ঘরে কত এলো না 10,000 এলো। তাহলে 10,000 থেকে কত নিলাম না, 10,000 থেকে 1,000 শতকের ঘরকে নিলাম। তাহলে 1,000 যখন শতকের ঘরকে নিল, তাহলে কত শতক হলো না 10টি শতক হলো। 1,000 সমান কত 10টি শতক শতকের ঘরে এলো। তাহলে দেখো এখানে 3টা কাটলো, মোট 8টি। তাহলে এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি কাটলো। তাহলে কটা থাকলো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি থাকলো। তাহলে দেখো কত বিয়োগফল হলো আমাদের না, থেকে গেল কটি 1 2 3, 1 2 3 আর 1টি নিয়ে নিয়েছি। তাহলে কত হলো একটা, তাহলে 29। আর 29 এখানে 9টি আছে, 1,000 তো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে কটি থাকলো 1 2 3 4 5, তাহলে 29,500 থাকলো। 29,500 থাকলো। অনুরূপভাবে দেখো বাকি টাকা থেকে বালি সিমেন্টের দোকানকে 11,600 টাকা দিল। তাহলে কত ছিল না 29,500 টাকা ছিল। তাহলে দেখো 29,000, তার 29,000 10,000 দুটি আর 9,000 কটি 9টি, হাজারের কার্ড কটি 9টি। আর কত ছিল এখানে ছিল 500, 1 2 3 4 500। কিন্তু আমাদের কত টাকা দিয়েছে 600। তাহলে দেখো এখানে 600, 500 থেকে 600 তো আমরা বাদ দিতে পারবো না। তাহলে দেখো হাজারের ঘর থেকে আমরা কি করব না, হাজারের ঘর থেকে 1টি কার্ড নিয়ে নেবো আমরা। হাজারের ঘর থেকে 1টি কার্ড নিয়ে নেবো। হাজারের ঘর থেকে যখন 1টি কার্ড যাবে, শতকের ঘরে কটি শতক হবে 10টি শতক হবে, কারণ 10টি শতকে 1,000 হয়, 10টি শতকে 1,000 হয়। তাহলে দেখো যখন এই যে 6টি বাদ দেবো, এখানে 5টি আর এখানে 1টি বাদ দিলাম। তাহলে যখন 1টি বাদ দেবো, তাহলে এখানে শতকের ঘরে কটি থাকলো দেখো। আর হাজারের ঘরে এই যে 1টি হাজার বাদ দিয়েছি আমরা, তাহলে এখানে থাকলো 10 আর এখানে থাকলো কটি 10 আর এখানে। তাহলে দেখো 1টি হাজার কেটেছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে 9টি থাকলো নাকি। তাহলে এই যে একটি কেটেছি আমরা, তাহলে কাটলে আর কটি থাকলো
4 3 7 8টি থাকলো। তাহলে দেখো প্রথমে তাহলে 10,000-এর একটি, তাহলে 0 0। শতকের ঘরে কটি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। শতকের ঘরে কটি আছে? 9টি। আর এখানে হাজারের ঘরে কটি আছে? না 8টি। আর এখানে কটি আছে? 1টি, তাহলে 1টি। এই তাহলে 18,900 টাকা। এমনিতে যদি তোমরা বিয়োগ করে দেখো, 0 করতে 0, 0 করতে 0, 15 থেকে 6 গেলে 9, আর হচ্ছে 9 থেকে দেখো, তাহলে এখানে একটি কেটেছে, এখানে একটি ধার নিয়ে নিচ্ছি, তাহলে কটি থাকলো? 1 2 3 4 5 6 7টি থাকলো। এখানে কটি হবে? 7 হবে। এখানে কত হবে? 7 হবে। তাহলে দেখো 8 থেকে 1 গেলে কত? 7, আর 2 থেকে 1 গেলে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে বিয়োগটা করলাম আমরা। কার্ড বাদ দিলাম বা কার্ড কমাই। এবারে 38 পৃষ্ঠা দেখো। তাহলে 38 পৃষ্ঠায় কি বলেছে আমাদের? কত ছিল না দেখো, 1 2 3 4 40, মানে 4টি 10,000, 4টি 10,000 মানে 40,000। আর হাজারের ঘরে কটি আছে? না 1 2 3 4 5 6 7 8, তাহলে 40 আসছে 48,000। আর দশকের ঘরে কটি আছে? 1 2 3 4 5, আর এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 48,058। কত আছে দেখো, এটা লিখি 48,058। দেখো 48,000, কারণ এখানে 40, এখানে 8, 48,000। এখানে 50, আর এখানে 9, এখানে 9, তাহলে 59 হবে, 59 হবে এখানে। তাহলে দেখো সেখান থেকে বিয়োগ দিয়েছে কত? তাহলে 2 2 4 2 6 2 8 বিয়োগ দিয়েছে। কত বিয়োগ দিয়েছে? না 8 বিয়োগ দিয়েছে। তাহলে 9 থেকে 8 গেলে কত? 1, 5 নামলো, 0 নামলো, 8 থাকলো, 4 থাকলো। দেখো এইখানটা তোমরা লক্ষ্য করো। তাহলে এখানে বিয়োগ ফলকে কত আসবে না? বিয়োগ ফলটা তাহলে আমরা করছি, দেখো কার্ড কমিয়েই বিয়োগ ফলটা করছি। তাহলে এখানে একটি থেকে গেল, আর এখানে কোনো বাদ যাবে না, কোনো বাদ যাবে না, যেহেতু কাটা নেই। এখানেও তাই হবে, এখানেও তাই হবে। তাহলে 48,051 আমাদের বিয়োগ ফলটি হলো। তারপরেরটি দেখো। তাহলে প্রথমে আমরা কার্ড তৈরি করি। এসো, কত আছে? 32,442। তাহলে 32,000, 3 অজুতের ঘরে কত? 3টে কার্ড হবে। তাহলে 3টে কার্ড এখানে আমরা করি। এসো, তাহলে 10,000-এর 3টে কার্ড নিয়েছি। তারপরে কত? 2,000 আছে। তাহলে 2,000-এর 2টি কার্ড, 2,000-এর কটি কার্ড? 2,000-এর 2টি কার্ড। দেখো তাহলে 2,000-এর 2টি কার্ড মানে 1,000-এর 2টি কার্ড, 2,000 মানে 1,000-এর 2টি কার্ড। তারপরে কত আছে? 4 শতক। তাহলে শতকের কটি কার্ড? শতকের 4টি কার্ড। শতকের 4টি কার্ড। তারপরে দেখো দশকের কটি কার্ড? দশকের 4টি কার্ড, 4টি কার্ড।
তারপরে দেখো এককের কটি কার্ড, এককের দুটি কার্ড। আমরা সেখান থেকে কত বিয়োগ দেব? দেখো 20, 20 মানে তাহলে দশকের ঘরে দুটি কার্ড নেব আমরা। তাহলে এই দুটি, এই দুটি, এই দুটি, এই দুটি বাদ দিলাম। তাহলে আমরা থাকলো কি এখানে দেখো, তাহলে 32,442 বিযুক্ত 20, তাহলে 2, 2, 4, 2, 3, তাহলে থাকলো কত দেখো 30,000, 2,000, 32,400, 2, 2, 10, 2, 2, 10, 2, 22 থাকলো। তাহলে আশা করি বিয়োগটা তোমরা বুঝতে পারলে। তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলেছে না 21,544 থেকে 32 বিয়োগ করব। তাহলে প্রথমে বসিয়ে দিয়ে এসো। তাহলে 21,544 বিযুক্ত 32, তাহলে দেখো এখানে বসাতে পারো বিয়োগফলটা, বা এখানে আকার টেনেও বসাতে পারো বিয়োগফলটা। তাহলে দেখো প্রথমে দেখো, তাহলে প্রথমে 21,000, তাহলে 21,000 হলে 10,000-এর ঘরে দুটি, 10,000-এর ঘরে কটি? দুটি। দশ হাজারের ঘরে দুটি, তারপরে 1,000-এর ঘরে কটি? 1,000-এর ঘরে একটি। হাজারের ঘরে একটি কার্ড। তারপরে দেখো শতকের ঘরে কটি? 5টি। তাহলে শতকের ঘরে 5টি কার্ড। তারপরে দেখো 44, তাহলে দশকের ঘরে কটি? 4টি কার্ড। দশ, 10, 10, 10, এককের ঘরে কটি? 4টি কার্ড। সেখান থেকে 32, 3, 10, 2, 32, তাহলে এখানে কটি? 3টি। দশকের ঘরে কটি? 3টি। এককের ঘরে কটি? 2টি। তাহলে যখন বিয়োগ করব এটা 3টি হবে, এটা 3টি কার্ড হবে, কারণ 32, তাহলে এটা কাটলো, 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 এটা কাটলো। তারপরে থাকলো কত দেখো, আমরা যদি বিয়োগ ফলটা করি তাহলে এখানে 20 একে 21,000, আর এখানে 510, তাহলে 21,510, আর এখানে 2, 512, তাহলে 21,512 কত থাকলো? তাহলে দুটি কার্ড, 10,000-এর দুটি, 20,000, 1,000-এর একটি, 21,000, শতকের 5টি, তাহলে 21,500, দশকের একটি এবং এককের দুটি, তাহলে 10 আর 2, তাহলে 12 হলো। তাহলে কত থাকলো? 21,512। তাহলে বিয়োগ ফলটা দেখো 21,512 হয় কিনা তোমরা দেখো লক্ষ্য করে। তারপরে দেখো এখানে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরটাই তোমরা মনের মতো নিজেরা সংখ্যা বসাবে। মনের মতো সংখ্যা বসিয়ে তোমরা নিজেদের মনের মতো সংখ্যা বসিয়ে তোমরা ফাঁকা ঘরটাই করবে। যে যেমন ইচ্ছা সংখ্যা মোটামুটি বিয়োগ করতে হবে। এইভাবে সংখ্যা কার্ড কমাই,
কার্ড কমানোর সাহায্যে তোমাদেরকে বিয়োগ করতে হবে। এই যে দেখো এখানে 3টার জায়গায় 3টে কার্ড কমেছে, 2টো কার্ড কমেছে, ওই জন্য বলা হয়েছে এটাকে কার্ড কমাই। আশা করি তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে হলো। তাহলে এবার দেখো আমরা উপর নিচে বসিয়ে বিয়োগ করি। তাহলে এখানে কয়েকটি বিয়োগ আছে দেখো, তাহলে বিয়োগগুলো করব আমরা। তাহলে বিয়োগগুলো প্রথমে দেখো, তাহলে দেখো বিয়োগটা কষে ফেলি আমরা। তাহলে এটা 5 অঙ্ক, এটা 4 অঙ্ক। তাহলে 5 অঙ্ক থেকে 4 অঙ্ক আমরা বিয়োগ করব। তাহলে এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, এটা অযুতের ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার এবং অযুত। তাহলে 2 থেকে 1 যদি বাদ দিয়ে আমরা 1 হয়, আবার 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 হয়, 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0 হয়, আর এদেরটাই কত হয়? 3 হয়। তাহলে এখানে লিখতে পারো তোমরা নির্ণয় বিয়োগফল সমান এটাও লিখতে পারো। এবার 0 থেকে 0 বাদ দিলে এখানেও দেখো, তাহলে 5 অঙ্ক থেকে 4 অঙ্ক বাদ দিই, তাহলে 0 0। এবার 5 থেকে 4 গেলে কত? 1। এবার 2 থেকে 6 বাদ দিতে পারবো না, তাহলে এদার থেকে 1 ধার নেব। তাহলে এটা কতর ঘর? হাজারের ঘর, তাহলে 1000 ধার নেব। তাহলে 1000 ধার নিলে এখানে কত? 12000। 12000 থেকে 6000 বাদ দিলে কত? 6। আর এখানে কত থাকলো? না 3। তাহলে দেখো এই বিয়োগ ফলটাও আমাদের হয়ে গেল। তারপর এটাই দেখো, তাহলে 5 থেকে 1 গেলে কত? 4। 2 থেকে 2 গেলে কত? 0। আবার 2 থেকে 2 গেলে কত? 0। এটা 5-এর ঘর, এটা হাজারের ঘর। তাহলে 5 এখান থেকে 1, তাহলে 15000। 15000 থেকে 8000 বাদ দিলে আমরা কত পাবো? না 7000। আর এখানে থাকলো কত? 2। 2 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে দেখো বিয়োগটি হয়ে গেল। আবার এটা, তাহলে এবার 4-এর দাগটা দেখো। তাহলে 4-এর দাগটা 11 থেকে এখানে 1 আর এখানে 2, তাহলে এখানে দশকের ঘর থেকে ধার নিতে হবে। দশকের ঘরেও 0 আছে, তাহলে শতকের ঘর থেকে 1 শতক ধার নিলে এখানে 10 দশক। 10 দশক থেকে 1 দশক ধার নিলে 11। তাহলে 11 থেকে 2 গেলে কত? 9। এবার এখানে আছে 9 দশক। 9 দশক থেকে 7 দশক বাদ দিলে কত? 2। এখানে আছে কত? এখানে 2 শতক আছে, তাহলে এখান থেকে ধার নিলে কত? 12। তাহলে এখানে হাজারের ঘর থেকে 10, 1000 ধার নিলে এটি 10 শতক হবে। 10 শতক আর 3 শতক, তাহলে 10 3 13 শতক। 13 শতক, এই 12 শতক। 2 আছে এখানে, 2 শতক। তাহলে 12 শতক থেকে 6 বাদ দিলে কত? 6 শতক। আর এখানে কত আছে? 7000। 7000 থেকে 2000 বাদ দিলে কত হবে? 5000। আর 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1 হবে। আবার দেখো এটাই দেখো, তাহলে এটাই কি আছে? 5 থেকে 9 বাদ দিতে পারবো না আমরা, তাহলে 1 দশকের ঘর থেকে, তাহলে 1 দশক ধার নিলে 15। তাহলে 15 থেকে 9 গেলে কত? 6। এখানে 0। তাহলে শতকের ঘাতে 10 শতক। 10 দশক, 1 শতক মানে 10 দশক। তাহলে 10 দশক থেকে 8 দশক বাদ দিলে কত? 2 দশক। তারপরে দেখো এখানে আছে 2 শতক আছে, এখান থেকে ধার নিতে পারবো না আমরা, তাহলে এখান থেকে 1000। এখান থেকে ধার, তাহলে কত হলো? 12। তাহলে 12 থেকে 7 গেলে কত? 5। আর 9 থেকে 8 গেলে কত? 1। এটা সোজা সাপটা আমরা বিয়োগটা করে দিলাম। আর এখানে তো 6 আছে, আর এখানে 6 মিলে গেছে। তাহলে আমরা বিয়োগগুলি করে ফেললাম। তারপরে দেখো তাহলে কি আছে? অমলবাবু নিচের সমস্যাগুলোর সমাধান করি। অমলবাবু বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? তাহলে দেখো এটা কমে গেছে, তাহলে খরচ করে দিয়েছেন, মানে আমরা এটাকে বিয়োগ করব। এটাকে কি করব? বিয়োগ করব। তাহলে দেখো 0 0, তাহলে 5 থেকে 3 গেলে 2। এখানে 2 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেব। তাহলে ধার নিলে কত? 12। 12 থেকে 8 গেলে কত? 4।
এখানে 1 করতে 1 নেমে গেল, আর 7 থেকে 5 গেলে কত? 2। তাহলে 21,420 টাকা। অমলবাবুর বছরের সঞ্চয় কত? 21,420 টাকা। তারপরে 2 অঙ্কটি দেখো, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? সে কত বেশি বা কম লিখেছে মানে কি করব? তাহলে এটাকে আমরা আগে অঙ্কে লিখে এসো, এই পার্টটি 9,569। তাহলে 9,569, এটা 2 দাগের অঙ্ক। তাহলে 2 দাগের 9,000, তাহলে 9,569 সে লিখেছে, আর তাকে কত লিখতে বলা হয়েছিল? লিখতে বলা হয়েছিল 95,669। তাহলে দেখো এটা 5 অঙ্কের, এটা 4 অঙ্কের, তাহলে সে কম লিখেছে। তাহলে দেখো এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে 9,569, তাহলে 0, 0, 6 থেকে 5 গেলে 1, আর 15 থেকে 9 গেলে 6, আর এখানে 8। তাহলে সে কম লিখেছে কত? 86,100 কম লিখেছে। 86,100 কম লিখেছে। তাহলে দেখো অতএব তিমির 86,100 কম লিখেছে। আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কটি। তারপরে দেখো কি আছে না, নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তাহলে দেখো কতজন বেশি মানে, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা নিয়ামতপুরে এতজন বেশি স্বাক্ষর, নিয়ামতপুরে এতজন বেশি স্বাক্ষর। তাহলে এটা 3 দাগে, তাহলে 42,824 আর কত 28,258, এটা বিয়োগ করব। তাহলে দেখো 4 থেকে 8 বিয়োগ দিয়ে এখান থেকে 1 দশক, তাহলে 14, 14 থেকে 8 গেলে কত? 6। এখানে 1 আছে, এধার থেকে 1 ধার নিলে তাহলে কত? 11, 11 থেকে 5 গেলে কত? 6। এখানে 7 আছে, 7 থেকে 2 গেলে কত? 5। আবার 2 থেকে 8 বাদ দিতে পারবো না আমরা, তাহলে এখান থেকে 1, তাহলে 12, 12 থেকে 8 গেলে কত? 4। আর 3, এখানে 3 আছে, তাহলে 3 থেকে 2 গেলে কত? 1। এগুলা সব তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে লিখতে পারো, লিখে বিয়োগটা করতে পারো। তাহলে দেখো কি লিখবো আমরা, অতএব নিয়ামতপুরে, ভাষা লিখতে হবে তোমাদেরকে এখানে, নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর, বেশি স্বাক্ষর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4 দাগের অঙ্কটি দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 4 দাগে কি আছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে যখন তফাৎ বোঝাচ্ছে কত বড় বা কত ছোট, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত?
তাহলে দেখো 4-এর দাগ এটা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে পারবো না, আবার এখান থেকে ধার নেবো, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। তাহলে এখান থেকে 10,000 ধার নিব, মানে 10,000 অজুতের ঘর। তাহলে এটা দেখো, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, তোমরা লিখতে পারো না লিখতে পারো এটা। তাহলে অজুতের ঘর মানে কি 10,000, তাহলে এখানে 10,000, 10,000 থেকে 1,000 এখানে ধার নিয়ে নেব, তাহলে এখানে থাকলো 9,000। এবার 1,000 মানে এখানে কত, 10 শতক, তাহলে 10 শতক থেকে 1 শতক এখানে ধার নিয়ে নেব, তাহলে এখানে থাকলো 9 শতক। আবার এখানে 10 দশক, 10 দশক থেকে 1 দশক এখানে ধার নিয়ে নেব, তাহলে 9 দশক থাকলো এখানে। তাহলে 10 থেকে 9 গেলে কত, 1, তাহলে 9টা 10, 9টা 10, 0, 9টা শতক, 9টা শতক, 0, আর 9,000 এখানে আছে। তাহলে কত হলো না, 9,001, কত হলো 9,001। তাহলে দেখো, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা (9,001) ছোট। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কটি হলো। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিন কত লোক বেশি এসেছিলেন? দেখো এখানে তফাৎ বোঝাতে বলেছে, প্রথম দিনের চাইতে পরের দিন কত বেশি লোক প্রথম দিন কত বেশি লোক এসেছিল। যেহেতু তফাৎ বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা বিয়োগ করব। তফাৎ বোঝাচ্ছে মানে আমরা বিয়োগ করব, কত বেশি বা কত কম তফাৎ যখন বোঝাতে যাব তখন আমরা বিয়োগ করব। তাহলে এটা বড়, এটা ছোট, তাহলে 5 অঙ্কের সংখ্যাকে থেকে 5 অঙ্কের সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে দেখো 7, 2 থেকে 7, তাহলে 12, তা 12 থেকে 7 গেলে কত, 5। একক দশক লিখতে পারো, তোমরা নাও লিখতে পারো। এখানে আছে 2, তাহলে এখান থেকে ধার নিলে কত, 1 দশক, 10টা 10 এখান থেকে ধার আসবে, তাহলে কত, 12টা 10, 12টা 10 থেকে 3টে 10 বাদ দিলে কত হবে, 9 দশক। এখানে কত আছে, 1 শতক, তাহলে হাজারের ঘর থেকে ধার নিলে কত, 10 শতক, 10 শতক থেকে 4, 10 আর 1 আছে 11 দশক, তাহলে 11 দশক থেকে 4 বাদ দিলে কত, 7। এখানে কত, 7 আছে, তাহলে 7 7 মিলে গেল 0, 2 থেকে 1 গেলে 1, তাহলে 10,795। তাহলে অতএব লিখো, অতএব প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিল। এবার 6-এর অঙ্কটি দেখো, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন লোক গেলেন, পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আরেকটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কত, দেখো সেই কতজন বেশি এলেন মানে তফাৎ বোঝাচ্ছে বা পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এখানে এটা থেকে আমরা এটা বিয়োগ করে উত্তরটি পেয়ে যাব, প্রথম গ্রামে কতজন বেশি এসেছিল সেই উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো বিয়োগটা আমরা কষে ফেলি। তাহলে তোমরা একক, দশক, শতক, হাজার
অযুত এগুলো দিতে পারো, নাও দিতে পারো। তাহলে দেখো 5 একক থেকে 7 একক বাদ দিতে পারবো না, তাহলে দশকের ঘর থেকে 1 ধার নেব। তাহলে 1 দশক, 1 দশক আর 5 তাহলে 15। তাহলে 15 থেকে 7 গেলে কত? 8। এখানে 2 দশক আছে, 2 দশক থেকে 3 দশক আমরা বাদ দিতে পারবো না, তাহলে শতকের ঘর থেকে 1 ধার নেব। তাহলে শতকের ঘর থেকে 1 ধার নেব 10 দশক, 10 দশক আর এখানে 2 দশক আছে, তাহলে 12 দশক। 12 দশক থেকে 3 দশক বাদ দিলে কত? 9 দশক। এখানে কত আছে? 4 শতক, 1 শতক ধার নিয়ে নিয়েছি। তাহলে হাজারের ঘর থেকে ধার নেব, তাহলে 1000 মানে 10টি শতক, 10টি শতক আর 4 শতক আছে এখানে, তাহলে 14 শতক। 14 শতক থেকে 8 শতক বাদ দিলে কত? 6 শতক। এবার দেখো এখানে 1000, এখানে 1000, তাহলে এটা মিলে গেছে 0, আর 2 থেকে 1 গেলে 1। তাহলে দেখো আশা করি বিয়োগটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে এখানে লিখে পেলো, অতএব প্রথম গ্রাম থেকে $10,698 জন বেশি এলেন। তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখলাম না, 5 অঙ্কের সংখ্যা থেকে 1, 2, 3, 4 বা 5 অঙ্কের সংখ্যার বিয়োগ শেখা। তাহলে 5 অঙ্কের সংখ্যা থেকে 1, 2, 3, 4 বা 5 অঙ্কের সংখ্যার বিয়োগ শেখা, এটা শিখলাম আমরা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো। আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি 5ম শ্রেণীর আমার গণিত। আজকের কষবো আমরা পৃষ্ঠা নম্বর 37, 38 এবং 39। অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি যদি পছন্দ হয় তাহলে ভিডিওগুলিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে প্লেলিস্ট থেকে অবশ্যই তোমরা দেখতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো ভিডিওগুলি।